নমস্কার দর্শক বন্ধুরা, আজকে একটা অন্য জায়গা থেকে ভিডিওটা করব। আমরা বরাবরই আপনারা দেখে এসেছেন, আমরা একদম মাঠের মধ্যে থেকে ভিডিও করি, যেটা আমরা পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে আলোচনা করি। আমি আর দিশাদি ইংল্যান্ডের ম্যাচ থেকে আজকে দ্বিতীয় দিনের শেষে ভিডিওটা করছি আমরা। আর যেই জায়গাটাতে আছি, জিয়া এশিয়ান গ্রিল, এটা ম্যানচেস্টারে বলা যেতে পারে অন্যতম সেরা ইন্ডিয়ান খাবারের জায়গা। আপনারা হয়তো ইংলিশ চ্যানেলে দেখে থাকবেন, আমাদের এখান থেকে প্রচুর ভিডিও হয়। আজকে বাংলা চ্যানেলে প্রথমবার এলাম এই ভিডিও নিয়ে, কারণ খাওয়ার দাওয়ার সাথেও খেলা নিয়ে ওটা আলোচনা করব। আজকে যে বিষয়ে আলোচনা করব অবশ্যই প্রেস সত্যি কথাটা বল, তুই সত্যি কথাটা বল যে প্রচন্ড খিদে পেয়েছে আমাদের আজকে সারা দিনের শেষে। কারণ আজকে লাঞ্চটা খুবই অ্যাভারেজ ছিল প্রেস বক্সে, তো আমরা না কেউ লাঞ্চটা ঠিক করে খাইনি। তো আর লাঞ্চের সময় আরেকটা জিনিস যেটা হয়, প্রথমে বৃষ্টি শুরু হলো, দিয়ে টিম গেল, এবার কখন আসবে কি হবে, তখন ঋষভ পান্তকে নিয়ে লেখা, তার মেডিকেল আপডেট, অনেক কিছু দেয় না, লাঞ্চটা ঠিক করে হয়নি। তাই আমার আর ওর যা বিভৎস খিদে পেয়েছিল, সব খুব এমন করে বললো যেন আপনাদের নতুন কিছু দেখানোর জন্য এসেছি। সত্যি হচ্ছে খিদে পেয়েছে। ভিতরে গিয়ে অর্ডার দিয়েছি আমরা ডাল ভাত, একদম টিপিক্যাল বাঙালি যা খাবার খায় কাজের শেষে, দিনের শেষে বাড়ি গিয়ে সেই খাবারটা অর্ডার দিয়ে ওনাদেরকে আবার বলেছি, এমনি নেই পাখামো, আবার দেখুন ওনাদেরকে বলেছি 20 মিনিট বাদে খেতে দেবেন, কারণ আমরা ভিডিও রেকর্ড করবো। আর এইটা বলে এইবার সত্যি কথাটা বলেছি, সেবার পিসিটা কর। একদমই তাই প্রচন্ড খিদে পেয়েছিল। অ্যান্ড সেটা নিয়ে আমরা ভাবলাম যে লেটস ডু ইট ওখানে, কারণ এখানে আমরা মাঠ থেকে করি, যেখান থেকে করি, সব জায়গা থেকে মোটামুটি 20-25 মিনিটের তো একটা আড্ডা তো হতেই থাকবে। তো এই আড্ডাটা ওখানে গিয়ে করি, তাহলে টাইমটা সেভ হবে অ্যাটলিস্ট। বাট আসি পিসিতে, ইন্ডিয়ার তরফ থেকে এসেছিল শার্দুল লর্ড ঠাকুর, অ্যান্ড ইংল্যান্ডের তরফ থেকে জ্যাক ক্রলি আজকে দুর্দান্ত খেলেছে। এবং বুমরাকে কীভাবে যেরকম ফেস করলো জ্যাক ক্রলি, এটা নিয়ে আলাদা করে একটা বিশ্লেষণ করতে হবে। বাট প্রথমেই আসবো শার্দুল ঠাকুরকে নিয়ে। শার্দুল ঠাকুর কিন্তু আজকে পুরো ফ্রন্ট ফুটে খেলেছে প্রেস কনফারেন্সে, যে একের পর এক হেডলাইন দিয়ে গেছেন। সবার প্রথমে যে প্রশ্নটা ছিল অবশ্যই ঋষভ পান্ত। শুভমান গিলের পয়েন্টটা মাথায় তো লেগে আছে, বাট ঋষভ পান্তের ইনজুরি আপডেট নিয়ে যেটা তিনি বললেন যে আগে থেকে কিন্তু প্ল্যান ছিল যে ঋষভ খেলবে, অ্যান্ড কুডোস টু দ্য মেডিকেল টিম। ইয়েস প্লিজ গো, নো ওয়ারিজ। তো প্লিজ অ্যাকচুয়ালি নো প্রবলেম, আমরা রাস্তার মধ্যে করছি তো, লোকজন এরকম যাবে, কিছু করার নেই। বাট যাই হোক, যেটা বললেন যে আগে থেকেই প্ল্যান ছিল, অ্যান্ড কুডোস টু দ্য মেডিকেল টিম, কতটা সাহসী মেডিকেল টিম হলে এটা বলতে পারে। দেখুন, প্ল্যান মোটেও ছিল না, এগুলো ঢপবাজিও দিতে হয় প্রেস কনফারেন্সে। প্ল্যান ওরম ভাবে কি করে করবে একটা, কখনো আরো না, তুমি বলো, তা বলছি ও কিন্তু নিচের আনসার একটা কন্ট্রাডিক্টরি আনসার। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে যেমন প্রথমে আমি ইনফ্যাক্ট ওই আনসারটাতেই রেফার করতে যাচ্ছিলাম, যে এই যে বললো না এই আমাদের প্ল্যান ছিল, এটা ঢপ কি করে বোঝা গেল? বললো যে ঋষভ পান্ত আমাদের সাথে আসেনি। ঋষভ পান্ত অ্যাকচুয়ালি, এবং এটা তো দেখেইছিলাম, কারণ যথারীতি দেবাশিস দা, রোহান দুজনে মিলেই কিন্তু অ্যারাইভেল ভিজুয়ালস, এটা আপনারা জানেন, আপনাদের রেগুলার হয়ে গেছে যে অ্যারাইভেল ভিজুয়ালস এরা নিতে যায়। সঙ্গে সঙ্গে দেবাশিস দা সকালবেলা বলেছে যে বাসের মধ্যে ঋষভ পান্ত আসেনি, কারণ ঋষভ পান্ত হসপিটালে গেছে। তো ঋষভ পান্ত যদি হসপিটালে থাকে, আপনি কি করে জানলেন যে ঋষভ পান্ত খেলতে পারবে কি পারবে না? আপনি অবশ্যই জানতেন না। তারপরে ঋষভ পান্ত খেলতে পেরেছে। ঋষভ পান্ত এসে সেই মেডিকেল টিমকে যথেষ্ট, অফকোর্স বলবো যে হ্যাটস অফ মেডিকেল টিমকে, কিন্তু তার থেকেও হ্যাটস অফ, স্যালিউট, যাই বলুন বাবা ঋষভ পান্তের জন্য। আরে বাপ রে বাপ, ও যে যেই মুহূর্তে নামলো, আমি না ঘাবড়ে, ফার্স্ট অফ অল আমি টুইট করছিলাম, করতে চোখটা যখন তুলেছি, ও যারা আউটটা টুইট করছি 17 নম্বর, আমি না ঘাবড়ে গেলাম যে 17 নম্বর সত্যি নাকি অন্য কেউ জার্সিটা নামছে। আমাকে আবার এরকম ভাবে গুটিয়ে, কারণ আমরা পাশাপাশি বসি, পুরো একদম জগাই মাদাই কেস আমাদের, তো পাশাপাশি বসে আছি, তো আমাকে এরকম গুতো মেরে বলছে পান্ত নেমেছে, পান্ত। আমি বলছি হ্যাঁ পান্ত নেমেছে। তো পান্ত নেমেছে, সেটাতেই হ্যাটস অফ টু হিম। বাট হ্যাঁ, বাকি পয়েন্ট নিয়ে বলো। অফকোর্স, কারণ লর্ড আজকে ফুল মুডে ছিল। অফকোর্স, অ্যান্ড আরেকটা যেটা পয়েন্ট, যেটা কন্ট্রাডিক্টরি পয়েন্ট, আরেকটুখানি বেশি করে বিশ্লেষণ করবো আমি, সেটা উনি বললেন যে ঋষভ আমাদের সাথে বাসে আসেনি, আমাদেরকে বলা হয়েছিল যে ঋষভ মেডিকেল ট্রিটমেন্ট করতে যাচ্ছে, ওখানে গিয়ে কিছু একটা ট্রিটমেন্ট হবে which might allow him to play। তো শার্দুল নিজেও জানতেন না যে কি হবে,
টিম ম্যানেজমেন্টকেও দেখুন যে টিম ম্যানেজমেন্ট কতটা তৎপর, নিজেদের প্লেয়ারদের কাছেও কিন্তু পুরোপুরি ডিসক্লোজ করেনি, তো মিডিয়ার কথা তো ছেড়েই দিন। আমার মনে হয় ডিসক্লোজ করেনি, কারণ এটা সকালবেলাই দেখেছিলাম যে ইন্ডিয়ান টিম কিন্তু সকালবেলা শুধু না, কাল সন্ধ্যেবেলা থেকেই দেখছিলাম একটু কোথাও না কোথাও যা হয়, যদি আমার বন্ধুর চোট লাগে আমার তো টেনশন হবে, হ্যাঁ এক্স্যাক্টলি, তো সেই নিয়ে একটু ডাউন ছিল, তো সেইটা থেকেই আমার মনে হয় বাঁচানোর জন্যে অফকোর্স এইটা করেছে, which I completely understand and well done. বাট এটা তো ঠিক আছে, একটা নর্মাল পয়েন্ট, কিন্তু যেটা বড় পয়েন্ট বা বেশি সেটা হচ্ছে আমাদের সামনেই দেখতে চলেছে একটা গাড়ি ফাইন খেতে চলেছে, হ্যাঁ, পার্কিং জোনের বাইরে আছে বলে, যাই হোক বলো। এবং আমরা মন দিয়ে দেখছি অ্যাজ ইফ আমরা দেখে কিছু একেবারে হয়ে যাবে, বাট লর্ড যেটা মেইন পয়েন্ট বললো, প্লিজ প্লিজ ডু, It's okay, it's okay, it's okay. No, no, It's it's okay, it's perfectly okay. fine, it's It's okay, perfectly it's fine. okay. হ্যাঁ, তারপর লর্ড যেটা বলেছে যে মাত্র 5 ওভার কেন বল করেছেন, আর ওটাতেই আসছিলাম যে পয়েন্টটা আমি হট করে বলতে গিয়ে থেমে গেলাম। শুভমান গিল, তাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি হেডিংলি তো চান্স পেয়েছিলে, কিন্তু হেডিংলি তো তোমাকে ইউটিলাইজ করা হয়নি। স্যার ইফ ইউ নিড টু গো প্লিজ ডু, ইটস ওকে। হেডিংলি তো যদি তোমাকে খেলানো হলো কিন্তু বল দেওয়া হলো না সেরকম ভাবে, তোমাকে আন্ডার ইউটিলাইজ করা হলো। আজকেও তুমি বল করলে কিন্তু সেরকম ভাবে তোমাকে ইউটিলাইজ করা হলো না। তো কি চলছে টিমের মধ্যেকার কথাবার্তা কি? তোমার সাথে ক্যাপ্টেনের কথা হয়েছে? উনি কিন্তু একটা ফ্রন্ট ফুটে খেলে আনসার দিলেন, বললেন যে পুরোটাই থাকে ক্যাপ্টেনের ওপর। ক্যাপ্টেনের সাথে কথা হয়েছে, ক্যাপ্টেন আমাকে বলেছে যে তোমাকে খেলানো সেরকমভাবে চান্স আসেনি, অ্যান্ড এটা পুরোটাই ক্যাপ্টেনের ওপর, হি হ্যাজ দ্য কলস, আমাদের অন্য প্লেয়ারদের সেরকম কলস থাকে না। এটা কি কিন্তু সেটাকেও আরেকটু তারপরে কিন্তু আরেকটু রাগটা এক্সপ্রেস করেছেন, যেখানে ওনার রিদিম নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, সেখানে কিন্তু উনি বলেছেন যে যখন তুমি জানো না যে কতক্ষণ খেলতে পারবে, যখন তুমি জানো না কখন বল পাবে, সেটা রিদিমে প্রবলেম করে। এখন সার্কাসম ছিল পুরো আনসারটার মধ্যে, যে সল্টি বলে না একটা, মানে জেনজি একটা শুরু করেছে না, সেই সল্টি, ওরকম একটা সল্টি ভাবে বলেছে। তবে আন্ডারস্ট্যান্ডেবল, কারণ দেখুন কাল যদি আবার শার্দুল ঠাকুরকে ড্রপ করা হয় এই বলে যে না 5 ওভারে তো 30 রান দিয়েছে, সে 5 ওভারে 30 কিন্তু 30-এর কাছাকাছি আনসুল কাম্বোজেরও ছিল, এমনকি সিরাজেরও ছিল। আমি এদের সাথে মোটেও কম্পেয়ার করছি না, কারণ এদের মেইন জিনিসটাই হচ্ছে বল করা। বাট তুমি যদি একটা লোককে সেই টাইমটা না দাও, অ্যাডাপ্টিবিলিটির টাইম না দাও, রিদিমে আসার টাইম না দাও, তাহলে তো খুব মুশকিলের ব্যাপার না, তাহলে তো খুব মুশকিলের ব্যাপার। এবং আরেকটা জিনিস হচ্ছে, এতে শুধু শার্দুল ঠাকুর বলে না, এটা অগ্নি আর আমার মধ্যে কথা হচ্ছিল। অগ্নি বলছিল যে বুমরা কি পুরো দমে ফিট না, কারণ সেই 10 ওভারের একটা স্পেল করার পর আসছেই না। আমি তখন অগ্নিকে পয়েন্ট আউট করলাম, সেই যে 10 ওভারের স্পেল বলছো সেটাও বুমরা করেছে 24তম ওভার অবধি ইনিংসের, আবার তুমি তাকে 41 বা 42তম ওভারে নিয়ে চলে এসছো, মানে তাকে তুমি 20 ওভারেরও ব্রেক দিতে পারছো না। সেখানে তোমার কাছে শার্দুল মাত্র 5 ওভার বল করেছে, তাকে 2 ওভার বল করাতে পারছো না, 3 ওভার বল করাতে পারছো না। কন্ডিশনস যা ছিল, পিচ হয়তো শার্দুল তো ছাড়, ওয়াশিংটনকে তো আনেইনি। হ্যাঁ, সো আই গেস কিছুটা হলো প্লেয়ারদের মধ্যে একটা হয়তো হালকা রেশ ক্ষোভের দেখা গেছে প্রেস কনফারেন্সে, এন্ড আই গেস এটা টিম। আমি তোকে একটা কথা যেটা তুমি বললে তখন, তুই ভাব, হ্যাঁ, যে তোকে ইংল্যান্ডে আনলো বড়িয়াদা, তারপরে না লিখতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে, তুই ইংল্যান্ডে আছিস, ঘুরছি না মানে, এবং ঘুরতে তো পারবি না, ঘুরতেও পারছি না, তোকে প্রেস বক্সে বসে থাকতে হবে, তো তখন তো কোথাও না কোথাও ফ্রাস্ট্রেশন হবে। এক্স্যাক্টলি, তো সেইটাই হচ্ছে শার্দুল এবং হ্যাঁ, এবং যে কথাটা আমরা ডিসকাস করছিলাম যে দেখুন যতক্ষণ অবধি আপনারা জিতছেন, যতক্ষণ অবধি আকাশে সূর্য আছে, ততদিন অবধি কোনো অসুবিধা নেই, টিম জেলস ওয়েল, টিমের বন্ধুত্ব অন ফিল্ড অফ ফিল্ড ইকুয়েশন, বাট দ্য মোমেন্ট দ্য টিম স্টার্টস লুজিং, সেইখানেই কিন্তু এই ফাটলগুলো ধরতে শুরু করে, ফাটল দেখা যায়। একদমই তাই। অ্যান্ড শার্দুলের প্রেস কনফারেন্সে আরও একটা পয়েন্ট ছিল যে কন্ডিশনস, বোলিং কন্ডিশনস কিরকম ছিল। তিনি বলছিলেন যে কন্ডিশনস হয়তো খুব একটা ডিফিকাল্ট ছিল না, বাট আমরা সেই কন্ডিশনসের ঠিক মানে কি বলে ওটাকে ইউটিলাইজ করতে পারিনি, এক্সপ্লয়েট করতে পারিনি, ব্যবহার করতে পারিনি। আজকে ফিরে গিয়ে আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে আমাদের আজকের পারফরমেন্সটা, যাতে আমরা কালকে আরো বেটার কিছু করতে পারি। কারণ আমরা দেখেইছি যে কি হারে ইংল্যান্ড ব্যাটবল খেলেছে, এন্ড যে কি চাই ভাই, এটা হচ্ছে সেই ভারতীয় মেন্টালিটি, সিগন্যাল লাল থাকলে হর্ন বাজালে তাড়াতাড়ি সবুজ করে দেওয়া হবে। ইটস ওকে, ইটস ওকে, বাট হ্যাঁ, তো আমরা সেই পারফরমেন্স আজকে দিতে পারিনি, আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে, করে কালকে যাতে আমরা বেটার করতে পারি।
খুবই আন্ডারওয়েলমিং বোলিং পারফরমেন্স আজকে আমাদের। মানে বুমরাকে ওদের ব্রাইডাল কার্স লেগেছে। জ্যাক ক্রলি যদি বুমরাকে মারতে পারে তারা কি বলার আছে বলো? আই থিঙ্ক না একদমই তাই, ওই জন্যই মাথাটা নাড়লাম আমি যে বুমরার থেকে এটা এক্সপেক্টেড। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ আমি বুঝতে পারছি যে বুমরার ওপর প্রচন্ড প্রেসার এবং অদ্ভুত ব্যাপার, মানে আমার না এটা যেদিন সিরাজ বলেছিল, সিরাজ কিন্তু আমার খুবই ফেভারিট একজন বোলার, কিন্তু আমার অদ্ভুত লেগেছে যে সিরাজ বলেছিল যে যখন একটু মানে দায়িত্ব বেশি থাকে তখন, মানে এটা কি কথা হলো, বরঞ্চ উল্টো হওয়া উচিত যে বুমরা যখন আছে টিমে, বুমরার সঙ্গে আমরাও জান দিয়ে খেলবো, যাতে মানে আমি হলে তো ভাববো বুমরা 5টা উইকেট নিচ্ছে, আমরা এদিক থেকে জিনিসটা তো আরো ইজি হয়ে যাচ্ছে না। তো যাই হোক, ভীষণ পুয়ার। ইম্পর্টেন্ট যেটা ব্যাপার হচ্ছে যে আমরা হয় শর্ট করেছি বা অতিরিক্ত ফুল করেছি, শর্ট অফ গুড লেন্থ আমরা হিটই করি। আরেকটা যেটা মেজর ব্যাপার হচ্ছে প্রচন্ড স্ট্রেট বল করেছি, প্রচন্ড স্ট্রেট বল করেছি। আমরা লাইনটা খুব স্ট্রেট রেখেছি, যে কারণে তুই বেন ডাকেটের ইনিংস যদি মনে করে দেখিস, ম্যাক্সিমাম বাউন্ডারি কিন্তু হয়েছে ইন দ্য স্কোয়ার লেগ মিড উইকেট, ওই বিটুইন যে রিজিয়নটা, কারণ ইউ আর নট ইভেন বোলিং আ বাম্পার, ইউ আর নট ইভেন বোলিং আ গুড বাউন্সার, বাম্পার বলছি আমি, গুড বাউন্সার, নিদার তুমি মানে শর্ট অফ গুড লেন্থ বল করছো প্লাস স্ট্রেট, ও তো রিস্ক ইউজ করে করে মেরেই গেল ওখানে। এক্স্যাক্টলি। আর কি পড়ছিল শার্দুলের প্রেস কনফারেন্স থেকে? শার্দুলের প্রেস কনফারেন্সে আরেকটা ছিল যে শার্দুল আজকে রেগে এসেছিল বলেই কিনা জানি না, জ্যাক ক্রলির প্রেস কনফারেন্স চলছে দেখি শার্দুল এসে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ বাই দ্য ওয়ে আজকে যেহেতু দুটো দলেরই মানে একদম অ্যাক্টিভ প্লেয়াররা এসছে, তাদেরকে কিন্তু অনেকটা টাইম লেগেছে বেশি, যখন কোচ আসে বা সাপোজ আসে অনেক তাড়াতাড়ি প্রেস কনফারেন্স হয়ে যায়, কারণ তাদের তো আর জামা কাপড় চেঞ্জ করে আসতে হচ্ছে না। এটা কিন্তু একটা জিনিস আছে, কারণ অবভিয়াসলি তুই সবাই দেখ জামা কাপড় চেঞ্জ করে ট্রাভেলিং হুডি ফুডি পরে আসে, প্লাস ফ্রেশ হয়, এতক্ষণ ধরে খেলাটা চারটেখানি ব্যাপার, প্লাস শার্দুল আই থিঙ্ক আর কিছু ছিল না টকিং পয়েন্টস। কামিং টু দ্য জ্যাক ক্রলি পিসিটা তুমি বেটার বলতে পারবে, বিকজ আমি অতটা খেয়াল করিনি। ওয়াই ডোন্ট ইউ, তুমি বলো আমি সাপোজ আমি ধরিনি শুনিনি, তুমি আমাকে জাস্ট জিজ্ঞেস দাও ওটা কি হয়েছিল। জ্যাক ক্রলি আই থিঙ্ক প্রথমত জ্যাক ক্রলি ঋষভ পান্থকে খুবই মানে আবারও মানে সেও বলেছে হ্যাটস অফ টু ঋষভ পান্থ যে এসে ব্যাট করতে পেরেছে। ওদেরও হালকা হলেও ভয় লেগেছিল, ভাই কি করছে, চলে আসছে কেন, ভয় লেগেছে কিনা আমি জানি না, তবে অফকোর্স সারপ্রাইজ তো হয়েছিল। হ্যাঁ সারপ্রাইজ তো ডেফিনেটলি হয়েছিল, বাট যেটা হয়েছিল হচ্ছে যে ঋষভ পান্থ যখন আউট হয়ে যায়ও তখনও কিন্তু ওরা জ্যাক ক্রলি এবং জো রুট এসে তাকে পিঠ চাপড়ায়, সো জ্যাক ক্রলি অবভিয়াসলি সেটা বলেছে। দ্বিতীয় যেটা, জ্যাক ক্রলি হ্যাড ভেরি গুড ওয়ার্ডস ফর হিজ ওন ক্যাপ্টেন বেন স্টোকস, কোয়াইট ডিফারেন্ট ফ্রম হোয়াট লর্ড হ্যাড টু সে অ্যাবাউট হিজ ক্যাপ্টেন, বাট আর ক্রলি বলেছে ফেসিং পেসার্স নিয়ে, তাছাড়া ব্যাস বল নিয়েও বলেছে যে তাদের মেন কি মোটিভ ছিল। এই ইন জেনারেল আমি আসছি তোমার কাছে একটা পয়েন্ট, যেহেতু তুমি দুই দলেরই ক্যাপ্টেনের কথাটা তুললে, বডি ল্যাঙ্গুয়েজ ইন লিডিং দ্য টিম, ইন ক্রিয়েটিং দ্যাট অ্যাম্বিয়েন্স টিমের মধ্যে, ঠিক আছে, যেটা আমরা বরাবরই, আমি কারোর নাম নিয়ে বলছি না, প্রাক্তন আরেক যে ক্যাপ্টেন যে অরাটা তৈরি করতেন, সো সেই ব্যাপারটা তো তৈরি হবে না। শুভমান গিল ইজ নট বিরাট কোহলি এন্ড উইল নেভার বি বিরাট কোহলি। না মানে আজকে শুভমান গিল বিরাট কোহলি হতেও চায় না, হ্যাঁ, আর হওয়ারও দরকার নেই, হতে চায় না, বাট উনি যে এটা আমার প্রেস কনফারেন্সের না, বাট কাইন্ড অফ প্রেস কনফারেন্সে ছুঁয়ে আছে প্রশ্নটাতে, তোমাকে ব্যক্তিগত প্রশ্ন, সরি, এই যে ওনাকে তো বলা হয়েছে যে এখান দিয়ে, ঠিক আছে বল, বাট যাই হোক, এই যে প্রতিদিন প্রেস কনফারেন্সে শুভমান গিল এসেই একটা হেডলাইন দেওয়ার মতো কথা বলে যাচ্ছে, একদম আউটসাইড দ্য ফিল্ড এত রকমের কথা হচ্ছে, অ্যান্ড অন্যদিক থেকে ইংল্যান্ডও বুঝে গেছে ভাই একে একটুখানি খোঁচা মারলে কিন্তু ফোকাস হারিয়ে ফেলবে। বেন ডাকেট এসে বলে যাচ্ছে ও তো 600 রান হয়ে গেছে, ওরা আর কিছু হবে না, ওর সিরিজ শেষ। আই থিঙ্ক এই কথাগুলো শুভমান নিজের গায়ে বেশি লাগাচ্ছে, তোমার কি মনে হয়? একদমই, আই থিঙ্ক প্রেশারটা বেশি নিয়ে নিচ্ছে, কিন্তু এটা তো শুভমান নিজেই বলেছিল ইয়ের সময়, এটা তো শুভমান নিজেই বলেছিল যে ইউনো, আমার মনে আছে ফার্স্ট প্রেস কনফারেন্স অফ দ্য ট্যুর হি হ্যাড সেড 2 lines and which
আমি কিন্তু সেকেন্ড লাইনটা শুনে বলেছিলাম যে ইট ইজ নট আ গুড থিং টু সে অ্যাজ আ ক্যাপ্টেন। হি হ্যাড সেড আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট ব্যাটার ইন দ্য ট্যুর, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। সেকেন্ড লাইনে বলেছিল যে আমি ব্যাটিং এর সময় ভাবতে চাই না আমি ক্যাপ্টেন, কারণ দ্যাট উইল পুট প্রেশার অন মি। হোয়াট ডু ইউ মিন বাই ইউ ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক ইউ আর আ ক্যাপ্টেন? অ্যান্ড ওয়াই উইল দ্যাট, ইনফ্যাক্ট আমি সেটাও বলছি না, আমি বলছি ওয়াই উইল দ্যাট পুট প্রেশার অন ইউ? তোমাকে সবসময় ক্যাপ্টেন মানেই যে 500 রান করতে হবে, বাকিদের দায়িত্ব নেই, তা তো না। So I think now the second part is happening. এখন ওই ক্যাপ্টেন হয়ে তুমি অ্যাগ্রেসিভ হয়ে বলে ফেলেছো, কথাবার্তা বলছো, টিমকে ডিফেন্ড করছো, টিমের জন্য স্ট্যান্ড নিচ্ছ, সব ঠিক আছে, কিন্তু এবার যখন ব্যাট করতে আসছো সেটা আই গেস নিজের উপর বেশিটা এফেক্ট করতে দিচ্ছে তিনি। হ্যাঁ একদমই তাই হয়ে যাচ্ছে, কারণ উনি তো নিজেই বলেছিলেন যে আমি প্রেশার নিয়ে ফেলবো, এবং সেই প্রেশারটাই নিয়ে ফেলছেন। তার ফলস্বরূপ হচ্ছে যেভাবে যে বলটা ছাড়লেন, ওটা যখন আউট হলেন, আমার তো প্রথম প্রশ্নই ছিল যে এই বলটা ছাড়লেন কি করে। দ্যাটস দ্য ফার্স্ট কোয়েশ্চেন। বাট হ্যাঁ এটাই হয়েছে আমার ধারণা। আমি আবারও বলছি, অনেকে বলছে গিল হয়তো কোহলি হওয়ার চেষ্টা করছে, না, গিল নিজেরই একটা ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, নিজের আইডেন্টিটি বানানোর চেষ্টা করছে অফ ফিল্ড হয়তো কিছু স্টেটমেন্টস দিয়ে। একটা অ্যাগ্রেসিভ, ইটস ওকে যে আমি অ্যাগ্রেসিভ, হ্যাঁ মানে অ্যাগ্রেসিভ ক্যাপ্টেনের একটা নতুন অরা তৈরি করার চেষ্টা করছে, যেটা কিন্তু সেটা কিন্তু বেন স্টোকস আবার মাঠের বাইরে কি বলছে আর না বলছে সেটা বড় ব্যাপার না, মাঠের মধ্যে দেখিয়ে দিচ্ছে। এবং তার মধ্যে বড় ব্যাপার কি জানেন তো, এবং দেখ 5 উইকেট 6 উইকেট নিচ্ছে সেটা পরবর্তী কথা। কথা হচ্ছে যখন ব্যাটাররা সেটেল, তখন কিন্তু শুভমান গিল ফিল্ডিং যখন সেট করছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ভাই কি করা যায়, ব্যাটার কিভাবে নিজের উইকেট দেয়, যেটা আজ ক্রলি আর বেন ডাকেট করেছে, তাই আমরা উইকেট পেয়েছি। বাট স্টোকস, আচ্ছা শর্ট বল, ইনফ্যাক্ট কালকে আপনারা কতটা খেয়াল, মানে আমি বলছি ডে 1 এর কথা, আপনারা কতটা খেয়াল করেছেন আমি জানি না, যখন প্রথম শার্দুল আর জাডেজা ব্যাট করছিল, তখন রানিং বিটুইন দ্য উইকেটে একটা কনফিউশন হচ্ছিল। সেটা কিন্তু বেন স্টোকস খেয়াল করেছিল। তোর মনে আছে আমি তোকে কি বললাম, যে বেন স্টোকস এক্সট্রা কাভারে ফট করে 2 স্টেপ আগে তাড়াতাড়ি করে নিচ্ছিল, যে এই যদি রান আউট চান্স হয়, এই যদি রান আউট চান্স হয়। আগের ম্যাচে কিন্তু মনে রাখবেন ঋষভ পান্তের ওই রান আউটটাই ক্রুশিয়াল। আপনারা দেখুন যতই রাহুলকে ব্লেম করুন, দ্য মেইন পয়েন্ট ইজ স্টোকস এসে তুলে রাহুলের এন্ডে ছড়েনি, পান্তের এন্ডে ছুড়েছে। ব্রিলিয়েন্ট স্টাফ। স্টোকস অনেক বেশি ম্যাচিওরড আছে, অফকোর্স বয়সটা বেশি, তার অনেক বেশি ম্যাচ খেলেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। প্লাস স্টোকসের মধ্যে না, মানে শুধু তাই হলেই হয় না, সেটা ধর রুট হলেও কতটা হতো আমি কিন্তু শিওর না। স্টোকস ইজ আ গো গেটার, ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন। স্টোকস ইজ সামওয়ান যে আমি কিছু ঘটনা ঘটাবো, আমি কিছু করাবো, ওদেরকে দিয়ে ভুল করাবো, নট লাইক আচ্ছা ওয়েট করি যদি ভুল হয়ে যায় তাহলে উইকেট নিয়ে নেবো। সেইখানে আমার মনে হয়, তবে আবারও বলছি গিলকে এখনই গালি দেওয়ার তো কোনো ব্যাপার নেই, এটা লার্নিং কার্ভ, ফার্স্ট, এটা ওর 4th ম্যাচ অ্যাজ ক্যাপ্টেন। আরো শিখবে, শিখতে শিখতে এটুকুই আশা করতে পারি, যদি শিখতে শিখতে বেটার হতে হবে। একদমই তাই। অ্যান্ড আরেকটা পয়েন্ট ছিল, এটা দিয়ে শেষ করবো, যেটা হচ্ছে ক্রলিকে প্রশ্ন করা হয়েছে যে তুমি বুমরাকে এতটা ভালো করে খেললে এই করে, সেটা যেটা বেশ ইন্টারেস্টিং, একটা অন্যান্য প্লেয়ারদের উদাহরণ দিয়ে তিনি একটা বললেন, সেটা যদি এখানে বলে দাও আমাদের। উনি বললেন আমি অস্ট্রেলিয়ার পেসারদের জন্য প্র্যাকটিস করি, অস্ট্রেলিয়ার পেসারদের জন্য প্র্যাকটিস করেছি, এবং আমি পেসারদেরকে খেলতেও পছন্দ করি, খেলতেও ভালো লাগে, সেই কারণে বুমরাকে খেলতে কোথাও না কোথাও সহজ হয়েছে। কিন্তু আমি একটা কথা বলি, এগুলো বলার কথা, আজকে খেলে দিয়েছে তাই বলছে, তো রোজ তো পেসারের কাছে আউট হচ্ছে, ও কি স্পিনারের কাছে আউট হচ্ছে নাকি 0-0 করে? আজকে খারাপ বল করেছে বুমরা, মার খেয়েছে। আজকাল সবাই মিডিয়া ট্রেন্ড থাকে, একদমই তাই, একদমই তাই। আজকে ক্যান্ডিডলি উত্তর দিয়েছে শার্দুল ঠাকুর, জেনারেলি হয়ে থাকে না। আই গেস ভেতর অনেক কিছু চেপেছিলেন, তাই জন্য তিনি অতটা ক্যান্ডিডলি কথা বলেছেন প্রেস কনফারেন্সে। না হলে সচরাচর আমরা দেখি 100-তে 80 দিনই থাকবে যেদিন প্লেয়াররা খুবই ডিপ্লোম্যাটিক আনসার দেবে, এবং মোটামুটি সেই কারণে প্রতিটা প্রেস কনফারেন্সের পর রোহানার আমার কথাটাই প্রথম হয়, আজকে বোরিং গেল। তো ওই ব্যাপারটা হতেই থাকে। বাট আজকের প্রেস কনফারেন্সে আই থিঙ্ক শার্দুল
কোথাও না কোথাও যে চাপার রাগটা আর কেন হবে না, রাগ তো হওয়ারই কথা। আপনি বলতেই পারেন 6 রান পার ওভার দিচ্ছে, 7 রান পার ওভার দিচ্ছে, দুটো ক্রুশিয়াল উইকেটও তো নিয়েছিল। আপনি বোলারটাকে যদি চান্সই না দেন, মকাই না দেন, তাহলে কি করে হবে? একদমই তাই। মানে গিলের এগুলোই নিজের রিসোর্সেস প্রবলেমটা কি জানিস তো, নিজের রিসোর্সেসই তো নিজে ইউজ করছে না ঠিক করে। অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, এটা এমবিএ তে অনেকবার পড়েছি, বাট আই থিংক দিস ইজ ইট অ্যাপ্লাইজ টু এভরিথিং। অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। And I guess এটা দিয়ে শেষ করা যাক ভিডিওটা। একদম আশা করি কালকে, মানে কালকে না আজকে, আশা করি আজকের দিনে আমরা রেকর্ড করছি ভিডিওটা ডে 2 এর শেষে, আপনারা দেখছেন সকালবেলা ডে 3। হ্যাঁ, আশা করি ডে 3 তে শুভমান গিল সেই অ্যাগ্রেসিভ মেন্টালিটিটা নিয়ে মাঠে আসবেন। প্রেস কনফারেন্সে তো এলেন যাইলেন সে দেখাই যাবে। আর যেটা আরেকটা হচ্ছে যে আশা করব ওনার কাছে যে হাতে বোলার্স আছে তাদেরকে রোটেট করবেন, বেটার খেলাবেন। ওয়াশিংটন সুন্দরকে স্পেশালি ইংল্যান্ডের লেফট হ্যান্ডেড ব্যাটার্সদের এগেনস্টে আরো বেশি ইউজ করবেন, এবং ইংল্যান্ডকে যতটা কম রানে পসিবল আটকায়, যাতে যদি ফার্স্ট ইনিংসটা নেগেট হয়ে যায়, 358 হয়ে নেগেট হয়ে গেল, সেকেন্ড ইনিংসের খেলা হলো, ব্যাপারটা কিন্তু আলাদা হতেই পারে, কারণ ফোর্থ ইনিংসে ব্যাট করা উইল নট বি ইজি, আবারও বলছি। একদমই তাই। এই বলে শেষ করছি ভিডিওটা। আপনারা ভিডিওটা সকাল 9টা থেকে দেখছেন, 10টা থেকে দেবাইজা অ্যান্ড অগ্নি আসবে মামা মামি লাইভ নিয়ে, অ্যান্ড 2:30টার সময় ইন্ডিয়ান টাইম, সকাল 10টা আমাদের ইউকে টাইম। আরে বাপরে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা আসবো আবার ডে 3 এর প্রিভিউ লাইভ নিয়ে, বাট দেখতে থাকুন স্পোর্টস বাংলা। এভাবেই চলতে থাকবে আমাদের কভারেজ ইংল্যান্ড থেকে, অ্যান্ড ওখানে বাড়িতে রাহুল সোমনাথরা রেগুলার আপডেটস দিচ্ছে ফুটবল থেকে, ডুরান্ড কাপের আর অন্যান্য সব স্টোরিও চলছে। তো সেইগুলো শেষ করছি ভিডিওটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।